জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা এমনভাবে কিছু জানব যেখানে আমরা পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার কথা আজকে জানতে পারব। অর্থাৎ ঠাকুরের জীবনে বড়মা কেমন, অর্থাৎ কেমনভাবে তিনি তার জীবনে ঠাকুরকে বাস্তবে ফুটিয়ে তুলেছিলেন, কিংবা বলতে পারেন পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা তিনি কে, আমি যাকে বড়মা বলছি তার পরিচয়টা কি, তাই না? আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানব যেগুলি আমাদের কিন্তু খুবই জানা প্রয়োজন। তার কারণ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ যে বলতে পারেন জন্মদিবস, সেই জন্ম দিবসে আমাদের নিজেদেরই এমনভাবে সেদিনটাকে পালন করা দরকার, সেদিনটাকে মাথায় রাখা দরকার, যাতে আমিও তাকে বাস্তবে তিনি যেভাবে বলেছেন যেন মেনে চলতে পারি, অর্থাৎ তার সেই কথাগুলিকে, তাই না? অনেক কথাই আজকে এই আলোচনার মাধ্যমে আমরা শোনার চেষ্টা করব যতটা পারা যায়, আর আমাদের সেই কথাগুলি কিন্তু জীবনে পালনীয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন শ্রী শ্রী ঠাকুরের কথা যখনই বলি তখন আরও অনেক কথাই কিন্তু এসে থাকে। এমনকি ঠাকুরের কথা মানি সেখানে কিন্তু শ্রী শ্রী বড়মার কথা, শ্রী শ্রী বড়দার কথা, শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দা, প্রত্যেকেরই কথা কিন্তু বলতে পারেন কাছাকাছিভাবে এসে থাকে। পূজনীয়া বড় বউ রানীমার কথা। এবারে যেটা আজকে আমরা বেশিরভাগটা বলতে পারেন যে বিষয়টার কাছাকাছি থাকবো তা হচ্ছিল শ্রী শ্রী বড়মার জীবনে ঠাকুর, আর ঠাকুরের জীবনে যে বড়মা। আমরা যদি লক্ষ্য করে দেখি এইবারে তার এই যে লীলা, এই লীলাতে যদি আমরা দেখতে পাই লীলা সঙ্গিনী হিসেবে যে রূপে তিনি এবারে নিজেকে প্রকাশ করেছেন, বলতে পারেন লীলা সঙ্গিনী রূপে যিনি শ্রী শ্রী ঠাকুরের সারা জীবন ধরে, অর্থাৎ বলতে পারেন শ্রী শ্রী ঠাকুরের যে বিবাহের যে পরবর্তী পুরো যে জীবন যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা শ্রী শ্রী বড়মার বহু কথাই জানতে পারি। তাই তার জীবন, অর্থাৎ শ্রী শ্রী বড়মার জীবনের কথা যখন আসবে এটা কিন্তু অতি নিশ্চিত শ্রী শ্রী ঠাকুরের কথা সেখানে আসবেই আসবে, সেটা অতি নিশ্চিত। তার কারণ শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু বাদ দিয়ে নন। শ্রী শ্রী বড়মার কথা যেখানে আসবে ঠাকুরের কথা আসাটাই সেখানে স্বাভাবিক। তার কারণ বড়মার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি তিনি তার সারা জীবন ধরে যাকে খুশি করার জন্য কাটিয়ে দিলেন, যাকে খুশি করার জন্য তিনি তার সারাটা জীবন, পুরো জীবনটাকে তিনি নিংড়িয়ে যার জন্য তিনি সব কিছু করলেন তিনি হচ্ছেন ঠাকুর। সব কিছু তার করা ঠাকুরকে খুশি করার জন্য। ঠাকুর যদি কোনো কথা বলে থাকেন সেটাকে কাঁটায় কাঁটায় পালন করা, সেই জিনিস আমরা শ্রী শ্রী বড়মার মধ্যে দেখতে পাই। ঠাকুরের কোনো একটা ইচ্ছা হয়েছে, সেটাও যে কিভাবে পরিপূরণ তাও আমরা শ্রী শ্রী বড়মার মধ্যে দেখতে পাই, যে মুহূর্তের মধ্যে। আর বাস্তবে শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়মার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি এইবার এই যে লীলা, এই লীলায় তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি, সেটা হচ্ছে হলো স্বামী স্ত্রী যেখানে আমরা দেখি, তাই না? কিন্তু এই যে স্বামী স্ত্রী এটা তো হচ্ছে হলো জাস্ট একটা লীলা,
এটা হচ্ছিল যেটা মানুষের জীবনে প্রয়োজন, যেটা আমাদের জন্য দরকার, সে আমাদের জন্যই কিন্তু বলতে পারেন তার এত কিছু করা। না হলে শ্রী শ্রী বড়মা বাস্তবে কে ছিলেন? শ্রী শ্রী ঠাকুর একদিন শ্রী শ্রী বড়মা সম্বন্ধে বিভিন্ন কথা বলছেন, বহু কথা। তারই ভিতর থেকে একটা জায়গায় ঠাকুর একদিন বলছেন, তোমাদের ঠাকুর যদি নারী রূপে আসতো তাহলে ঠিক যেমনটা তোমরা দেখতে পেতে তাই হচ্ছে বড় বউ। অর্থাৎ ঠাকুর যদি নারী রূপে আসতেন তাহলে ঠিক যেমন যেমন তাকে দেখা যেত, তিনি যেভাবে ঠিক লীলা করতেন, শ্রী ঠাকুর বলছেন কি না বড় বউ হচ্ছিল তাই, অর্থাৎ শ্রী বড়মা হচ্ছেন তাই। তার মানে তার যে জীবন, শ্রী বড়মার যে জীবন আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে বিশেষত যে জিনিসটা লক্ষ্য করা যায় মায়েদের ক্ষেত্রে, তার মানে মায়েদের জীবনটা যে কেমন হওয়া দরকার সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি, শিখতে পারি। এবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে গেলে এটা মায়েদের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি। তার কারণ নারী রূপে যেহেতু তার লীলা, সেক্ষেত্রে কি হয় না মায়েদের ওটা ধরতে কিংবা মায়েদের সেটা অনুসরণ করতে আরও সহজসাধ্য হয়, আরও সুবিধা হয়। কিন্তু তার মানে এই জিনিসটা কিন্তু না, এটা আগেই কিন্তু মাথায় রাখা দরকার যে সেখানে যে বাকিদের কোনো যে বলতে পারেন কোনো সম্পর্ক নেই বা কোনো কানেকশন নেই, বা সেখান থেকে বাকিদের যে কোনো শিক্ষার জিনিস নেই, অনেক কিছু শেখার আছে। কিন্তু মায়েদের জন্য কেন বিশেষত বলা হয়ে থাকে, তার কারণ আমরা তার ভিতর থেকে যে গুণাবলীগুলো দেখতে পাই, সে বড়মার জীবনী যদি আমরা দেখি, তার জীবনে যদি আমরা যে ঘটনা ঘটেছে, তিনি কিভাবে তার যে বলতে পারেন বিবাহের পরবর্তী যে জীবন শ্বশুরবাড়িতে তিনি কিভাবে কাটিয়েছিলেন, এত কিছু যা যা আছে আমরা যদি দেখতে পাই, তাহলে সম্পূর্ণ একটা বলতে পারেন এমনই জীবন ধরা দেয় সে জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটা মায়ের আচরণ কেমন হওয়া চাই, এক মায়ের চিন্তা চলন বলন সব যা কিছু কেমন হওয়া দরকার, সেটা কিন্তু সেখান থেকে লক্ষ্য করা যায়। এই কারণেই বলা হয়ে থাকে যে মায়েদের যে কত কি শেখার আছে। কিন্তু তার মানে এই না যে মায়েরাই যে কেবলমাত্র যে বড় মারিয়ে করবেন, তার এইরকম একটা ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু ঠাকুর তো সেই জিনিস তো দেখাননি, ঠাকুর তো সেই জিনিস তো শেখাননি, তাই না? তাহলে এখান থেকে লক্ষ্য করার বিষয় কি? লক্ষ্য করার বিষয় হলো শ্রী বড়মার জীবনটা কেমন ছিল। শ্রী বড়মা ঠাকুরকে খুশি করার জন্য, তিনি ঠাকুরের জন্য নিজেকে কেমনভাবে সদা প্রস্তুত রাখতেন নিজেকে, এইটাই হলো শিখতে হয়, জানতে হয়, তাই না? ঠিক একই রকম ভাবে মায়েদের ক্ষেত্রেও যেমন বলতে পারেন ছেলেদের ক্ষেত্রেও সেম তাই, কিন্তু কোনো আলাদা জিনিস নেই। ঠাকুরের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে যে জিনিস দেখা যায় তা কি? ঠাকুরের এই যে কথাটা যে একটু আগে ঠাকুর যে কথা যে বলেছিলেন, যে একটু আগে শুনলাম, যে তোদের ঠাকুর যে বলছেন যদি সেই রূপে আসতো তাহলে বড় বউকে যেমন দেখছিস তাই আমি হতাম। এই যে ঠাকুরের এই কথাটা, তার মানেটা কি বোঝাচ্ছে? তার মানে ঠাকুর সব রকমভাবে তিনি দেখিয়ে দিচ্ছেন, দাম্পত্য জীবন থেকে শুরু করে বলতে পারেন সব কিছু, এমনকি একটা সংসার যে কেমন হওয়া দরকার তাও তিনি করে দেখিয়ে দিলেন, তাই না? আর যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাই তা হলো শ্রী শ্রী বড়মার তার যে বলতে পারেন এক যে পরিশ্রম, এক যে কঠোরভাবে নিজেকে যে তিনি সদা সর্বদা ঠাকুরের জন্য যে তিনি কত কি যে না করে দিতে পারতেন, কত কি। এবারে আসবে হয়তো অনেকগুলো ঘটনা, তার জীবনের বহু ঘটনা আছে যেগুলি শুনলে গায়ে কাটা দেয়, যে বাস্তবে লীলা যে এইরকম হওয়া চাই, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যে কেমন হওয়া চাই, সেটা এই তার জীবনী দেখলেই আস্তে আস্তে অনুভব করা যেতে পারে, একটা খোরাক পাওয়া যায়, তাই না? যেমন একবার শ্রী শ্রী ঠাকুরের একটা
জিনিস খেতে ইচ্ছে হয়। কেমনভাবে না, ঘটনাটা হলো ঠাকুরের জন্য অলরেডি খাবার তৈরি হয়ে গেছে, অর্থাৎ ঠাকুর যে ভোগ গ্রহণ করবেন সেই খাদ্য বা বলবেন সেই যে খাবার তা প্রস্তুত অনেক আগেই করা হয়ে গেছে সময় মতো। এবারে তিনি বড় মাকে জিজ্ঞাসা করেন যে বড় বউ আজ কি হয়েছে? তখন শেষে বড় মা বলেন যে আজকে যা যা হয়েছে। তখন শেষে ঠাকুর হঠাৎ করে তার যেটা একটা জিনিস খেতে ইচ্ছা হয়, তিনি তখন শেষে বড় মাকে বলেন যে আজকে এটা খেতে খুব ইচ্ছে হচ্ছে, আজকে এইটা হলে মানে খুব হয়, খুব ভালো হয়। এইবারে সব কিছু তো তৈরি, ঠাকুর যে খাবেন, ঠাকুরের খাবার সময় হবে, ঠাকুরের সামনে বলতে পারেন ঠাকুরের কাছে যে ভোগ যে দিয়ে দেওয়া হবে, কিন্তু ঠাকুরের খাবার সময় আর কিছুক্ষণ বাকি। তখন ঠাকুর এই ইচ্ছা প্রকাশ করেছেন। বড়মা একটুও কিন্তু বলতে পারেন না হয়েছেন বিরক্ত, না হয়েছেন অসন্তুষ্ট, না তার মনে কিছু হয়েছে। তিনি ঠাকুরের জন্য সঙ্গে সঙ্গে গিয়ে মুহূর্তের মধ্যে তিনি যে কিভাবে রান্না করে এনে দিলেন তা বলে বোঝানো যাবে না, মুহূর্তের মধ্যে। আর ঠাকুর যখন সেটি দেখেন যে শ্বশুর বড়মা যে তা নিয়ে আসছেন ঠাকুরের কাছে, ঠাকুর তখন সবাইকে দেখে বলছেন, দেখ দেখ বড় বউকে বললাম, আর বড় বউ সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে চলে আইছে। অর্থাৎ মানে ঠাকুর যে বললেন, বলা সত্ত্বেই যে বড়মা নিয়ে চলে এসছেন, কোনো বিরক্ত বোধ বা কোনো বিরক্তির কোনো লক্ষণই নেই। তখন শ্রী ঠাকুর বলছেন যে বড় বউকে দেখলে আমার এত শ্রদ্ধা হয়, এত হয়, তা বলে বোঝানো যেতে পারবে না, তা বলেই বোঝানো যাবে না। যদি আমরা লক্ষ্য করে দেখি, অনেক কথা আছে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু শিক্ষার বিষয় অনেক কিছু। সম্পর্ক টিউনিং সাংঘাতিক ছিল শ্রী ঠাকুরের শ্রী বড়মার মধ্যে। এই হচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে কেমন সম্পর্ক থাকা চাই। আর এটা যে ঠাকুর বলছেন পরমপিতা যা দেন, যা তিনি দেখান, তা বাস্তবে কিন্তু প্রত্যেকের মধ্যে সে করার ক্ষমতাটা তিনি দিয়েই রেখেছেন। তার মানেটা কি? তার মানে আমি আমার ঠাকুরকে, আমি আমার বড়মাকে এইরকম দেখেছি, ঠাকুরের সাথে বড়মার এই সম্পর্ক, তার মানে কিন্তু তিনি চাইছেন যাতে বাকিদের জীবনেও, বাকি যে দাম্পত্য জীবন তার মধ্যে সেই রকম একটা মধুর সম্পর্ক গড়ে উঠুক। সেই কারণেই তার করে দেখানো। আমরা বলে থাকি তিনি ধর্মাবতীর্ণ হন আমাদের জন্য, ভাবা উচিত আগে আমার জন্য, না হলে জীবনে করা হবে না। ওই আমাদের করতে করতে সদা অপরের প্রতি নজরটা পড়বে, নিজের দিকে কোনোদিন খেয়াল যাবে না, তাই না? তাই ঠিক ওইটা যেমন বলে থাকি যে তিনি ধর্মাবতীর্ণ হয়েছেন আমার জন্য, তাই
আমাকে তার কথাগুলিকে পালন করে চলা লাগবে, তার কথাগুলিও বলা হয়েছে আমার জন্য, তিনি আমার জন্য বলেছেন। এই ভাবটা থাকলে কি হয়, সেই জোর নিয়ে আমরা করতে পারি। ঠিক একই রকমভাবে এটাও ভাবা দরকার যে ঠাকুরের আর বড়মার মধ্যে যে সম্পর্ক, বিশেষ করে স্বামী স্ত্রীর যে বলতে পারেন সম্পর্ক যেমন হওয়া দরকার, দাম্পত্য জীবন যেমন হওয়া চাই, সেটাও তিনি যে করে দেখিয়ে দিয়েছেন, তাও কিন্তু বলতে পারেন আমার জীবনেও তা একটা জায়গায় কাজে লাগবে, তাই তিনি করে দেখিয়েছেন। এইরকম করে ভাবতে শিখতে হয়, তাই না? যেমন এই যে টিউনিং যে কেমন থাকা চাই। একবার শ্রী ঠাকুরের কাছে একটি দাদা এসছেন, তিনি ঠাকুরের কাছে নিবেদন করেন, তার সাথে তার সহধর্মিনীও এসেছিলেন সেই দাদাটির সাথে। এবারে তিনি ঠাকুরের কাছে সব কথা বলেন। ঠাকুর বলেন বড়মার কাছে যেতে। বড়মার কাছে যখন তারা গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই তারা কিছু বলার আগে বড়মা তাদেরকে বলে দেন। তখন সবকিছু বলার পর বড়মা জিজ্ঞাসা করছেন, তোদের ঠাকুর পাঠিয়েছেন না? তখন তারা শুনেই আশ্চর্য। সব থেকে প্রথম বড়মা এই কথাটা বললেন কিভাবে? তার কারণ এরা তো এসে কিছু আগে তো বলেনি, ঠাকুর যে পাঠিয়েছেন তাও বলেনি, এদের জীবনে কি নিয়ে যে তারা বলতে এসছে তাও কিছু জানে না, তাও কিছু বলেনি আর কি, তাও বড়মা বলে দিলেন। তখন তারা আশ্চর্য। বড়মা তারপরে সেই সময় আবার যে পরে বলছেন যে তোদের ঠাকুর পাঠিয়েছেন না, সেটা শুনে তো এনারা আরও হয়ে গেছেন যে বড়মা বুঝলেন কিভাবে যে ঠাকুর এনাদের পাঠিয়েছেন, অর্থাৎ ঠাকুর যে আমাদের পাঠিয়েছেন। এই হচ্ছে হলো টান, এই হচ্ছে হলো টিউনিং। ওখানে কিছু ঘটলে এইখানে তার টের পাওয়া যাবে। এতটাই বলতে পারেন ভালোবাসা, এতটাই সেই রকম বলতে পারেন যে একটা মধুর সম্পর্ক থাকলে যে নিজের মধ্যে যে বলতে পারেন একটা, আমরা দেখবেন বলে থাকি এসব হচ্ছে হলো অলৌকিক জিনিস। আমরা বলে থাকি যে এইগুলো তো যে কেউ এরকম করতে পারে যদি সে জেনে যেতে পারে, এসব হচ্ছে চমৎকার। বাস্তবে তা কিন্তু মোটেই না। এটা হচ্ছে একটা বিজ্ঞান। বিবাহের মধ্যেও কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে। তা কিভাবে আছে তা এখন যদি আমরা শুনতে বসি তাহলে দিনের পর দিন গড়ে চলে যাবে, তাই না? এমনকি বিবাহের পরবর্তী জীবনে যদি আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই যে এইরকম যে একটা টান, এইরকম যে একটা টিউনিং, এটা যে গড়ে উঠছে, তাও কিন্তু এখানেও একটা লজিক আছে। তার কারণ ঠাকুরের যে বলতে পারেন একেবারে যদি আমরা দেখি তাহলে ঠাকুরের A to Z, মাথার চুল থেকে শুরু করে পায়ের পর্যন্ত প্রত্যেকটা জিনিসে কিন্তু শ্রী বড়মার লক্ষ্য থাকতো, প্রত্যেকটা জিনিসে কিন্তু নজর থাকতো। ঠাকুরের কোন জিনিসটা দরকার তিনি প্রত্যেকটা জিনিস কিন্তু রাখতেন। এমনকি ঠাকুর যদি কোনো একটা জিনিস শ্রী বড়মাকে দিয়েছেন, শ্রী বড়মা তা এত সযত্নে রাখতেন, ঠাকুর পরে হয়তো কত বছর পর তাকে যদি চাইছেন, শ্রী বড়মা তৎক্ষণাৎ এনে দিয়ে দিতেন, তিনি সেরকমভাবে রেখেছেন বলে। এরকম অনেক ঘটনা আছে। যেমন একটা চকলেটের একটা ঘটনা আছে। সে কবে যে সেই চকলেট বলতে পারেন ঠাকুর দিয়েছিলেন, বহুদিন পর শ্রী ঠাকুর চেয়ে পাঠান। শ্রী বড়মা বলতে পারেন সেই মুহূর্তে এমন কি হয়, ঘরে তো অনেক জিনিসপত্র, সেই একটা চকলেট কোথায় আছে তার এখন কেউ মাথায় থাকতে পারে নাকি? কিন্তু শ্রী বড়মা কি হয়, ঠাকুর যে বলে পাঠান, সবাই এসে খোঁজেন, কেউই পাচ্ছেন না। শ্রী বড়মা সেইখানে যে বসেছিলেন, তিনি বসে বসে সেখানে বলে দিলেন যে ওইখানটায় আছে, ওইখানটায় ওই একটা বলতে পারেন শ্রী বড়মা যে তাকে সযত্নে যে রেখেছেন, সেই যে একটা বলতে পারেন তাকে যে একটা কাগজের মুড়ে কিংবা বলতে পারেন একটা ভালো মতন করে সযত্নে যে রেখেছেন, সেইটা নিয়ে যেতে বললেন। তখন ঠাকুরও তখন দিয়ে বলছেন যে দেখলি তো যে বড় বউ সেই কবেকার জিনিসটা এখনো যে রেখেছে। এই হচ্ছে হলো দেখেন যে তার প্রতি যে কেমন টান। এই যে আমরা তাকে বড়মা বলছি, বড়মা বড়মা যে আমরা বলি, বাস্তবে বড়মা তিনি কেন, তাই না? দেখেন তিনি কিন্তু মা, আর মা হচ্ছেন এমনই একজন যেখানে বলতে পারেন আমরা যদি লক্ষ্য করে দেখি, জীবনে মায়ের প্রতি যে একটা টান থাকা, এটা কিন্তু সাংঘাতিকভাবে প্রয়োজন।
এমনকি মায়ের প্রতি যে একটা বলতে পারেন ভালোবাসা, সেই জিনিস আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনে দেখেছি। সে ঘটনা হয়তো আমরা অনেকেই জানি। এমনকি ঠাকুর যা যা চেয়েছেন সেগুলো, অর্থাৎ এক মায়ের মধ্যে যে কেমন ভাব থাকা চাই, কেমন টান থাকা চাই, তা কিন্তু শ্রী শ্রী বড় মার মধ্যে হুবহু দেখা যায়। একদম সেই রকম, যে রকমভাবে ঠাকুর চেয়েছেন। তাই তিনি মা, মায়ের সন্তানের প্রতি কিন্তু নজর সদা সর্বদা থাকে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার নজর আছে। কিন্তু তিনি বড় মা কেন? তার কারণ তিনি সবার বড়, অর্থাৎ সবার মা তিনি। যেদিন শ্রী শ্রী ঠাকুরের মা অর্থাৎ মাতা মনোমোহিনী দেবী যেদিন দেহ রাখেন, তারপর থেকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে তোদের মা, তোদের সবার মা হলো এখন বড় বউ। সে তোদের এখন বড় মা। যেহেতু ঠাকুর বড় বউ বলতেন, তাই ঠাকুর সেদিন বলেছিলেন যে বড় বউ হচ্ছে এখন তোদের সবার মা, বড় মা, তাই না? এমনকি দেখবেন, আমরা যদি ঠাকুরের জীবনে যদি দেখি, একবার এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ছে, ছোট্ট একটা কথা, ঘটনাও বলতে পারেন, একটা ছোট যদি বলা যেতে পারে। ঠাকুর একদিন বলছেন যে আমার ছোটবেলার কিছু কিছু ভাব, আমার ছোটবেলার কিছু কিছু কথা বলার একটা ধরন আমার চিরকাল ধরে আমার সাথে তা থেকে গেছে, সারা জীবন তা আমার সাথে আছে। দিয়ে ঠাকুর বলছেন, আমি ছোটবেলা থেকে যখন প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমাতাম, আমি ঘুমানোর সময় আমি মাকে জিজ্ঞাসা করে ঘুমাতাম, অর্থাৎ মাতা মনোমোহিনী দেবীকে, যে মানে মা এবারে আমি ঘুমোতে যাচ্ছি, আমি এবারে ঘুমাবো, এরকম মানে জিজ্ঞাসা করতেন। তখন দিয়ে ঠাকুর বলছেন, কিন্তু মা দেহ রাখার পর সেই কথা বলার ধরন, সেই ভাব কিন্তু আমার আর কাটতে পারেনি। যার ফলে কি হয়, শ্রী ঠাকুর দিয়ে বলছেন, আমি এখন যে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোই, প্রত্যেকটা দিন যে রাত্রেবেলা আমি ঘুমাতে যাই, আমি বড় বউয়ের কাছে জিজ্ঞাসা করে যাই যে বড় বউ এবারে আমি ঘুমোই। বড় বউ বলার পরেই আমি ঘুমাতাম। তাহলে দেখেন যে শ্রী ঠাকুরের সাথে শ্রী বড় মার সম্পর্ক যে কেমন ছিল। অনেক কথা আছে, অনেক জানার বিষয়, কিন্তু লক্ষ্য করার যে জিনিসটা আমাদের প্রয়োজন, তা হচ্ছে আমি যা তার মধ্যে দেখছি তা কি আমার মধ্যে আছে? আমি যেমন আচরণ দেখছি তার মধ্যে সেই রকম আচরণ কি আমি ফুটিয়ে তুলতে পেরেছি? তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের আমি এতটুকুও হতে পেরেছি? এতটুকুও হতে পেরেছি কিনা যথেষ্ট সন্দেহ। আর তিনি চাইছেন কি না যেন আমরা সম্পূর্ণ তার হয়ে যাই। তাহলে ভাবেন তো করার যে কত কি আছে, কত কি যে করতে হবে। তাই চাই হচ্ছিল সেই উদ্দাম, বলতে পারেন সেই জোর নিয়ে জীবনে এগিয়ে চলা, তিনি যা যেমন ভাবে বলছেন সেরকম ভাবে করা। শেষে বড় মার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, ঠাকুরের জন্য তিনি কি না করেছেন। ঠাকুরকে তিনি কোনো মুহূর্তে কিন্তু দুঃখ দিতে পারতেন না, কোনো মুহূর্তে না। ঠাকুর একদিন বলতে পারেন, যদি আমরা দেখি ঠাকুরের একটা সময় কি হয় না, শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে। সেই মুহূর্তে শ্রী বড় মার খাওয়া দাওয়া এমনই এতে চলে গেছিল যে বড় মা সেই মুহূর্তে কিছুই খেতেন না। তিনি এতটাই ঠাকুরের ইয়েতে বলতে পারেন সেই মুহূর্তে সেবায় যে লেগে পড়েছিলেন, তার খাওয়া দাওয়ার প্রতি একটুও নজর থাকতো না। শ্রী বড়দা এনে শ্রী বড় মাকে খেতে দিতেন, মাঝে মাঝে শ্রী বড়দা জোর করে খাওয়াতেন, তার কারণ শ্রী বড় মা খেতেই চাইতেন না, তার মনটা এতটাই ইয়ে থাকতো ঠাকুরের জন্য। এই হচ্ছিল তার টান। কিন্তু তিনি ঠাকুরের সামনে নিজেকে কখনোই কিন্তু দুঃখে রাখেননি, সদা সর্বদা হাসি মুখে শ্রী বড় মা ঠাকুরের সামনে থেকেছেন। এমনকি শ্রী বড় মা একদিন বলছেন যে আমি কিন্তু তোদের ঠাকুরের আগে কিন্তু আমি যাব না, আমি ঠাকুরের আগে কিন্তু যেতে পারবোই না, তার কারণ আমি যদি তার আগে চলে যাই তিনি কষ্ট পাবেন। এই কথা কে বলতে পারে এত সহজে?
তার স্বামীকে খুশি দেওয়ার জন্য, তার স্বামীকে খুশি করার জন্য, সেই খুশি যেন ঠাকুর পান তার জন্য তিনি তাহলে দেখেন কত কী না যে করে দিতে পারেন। এই হলো ঠাকুর যে চাইছেন বাস্তবে এক মায়ের মধ্যে। এবারে তা যেখানে যেমনভাবে স্ত্রী রূপে, মা রূপে, যেমন যেখানে যে সম্পর্কে যেমনটা হওয়া চাই, যে কতটুকু যে হওয়া দরকার, তাই না? আমাদের জীবনটা তাকে কেন্দ্র করে, অর্থাৎ ইষ্টকে কেন্দ্র করে। সে বড়মার কথা যখন আসবে মাথায় তাই এইটা রাখা দরকার, বড়মার কথা যখনই আমি বলবো যেন মাথায় থাকে ঠাকুরের কথাটা সেখানে অতি অবশ্যই আসবে। তার কারণ বড়মা কিন্তু ঠাকুরকে বাদ দিয়ে নন। সে বড়মার জীবনে কেন্দ্রই ছিলেন শ্রী ঠাকুর। সারা জীবন ধরে তিনি ঠাকুরকেই কিন্তু মাথায় নিয়ে, অর্থাৎ ঠাকুরকে যে কিভাবে তিনি সচরাচর খুশি করবেন সেই ধান্দাতেই কিন্তু লেগেছিলেন। কিন্তু এটা জানা সত্ত্বেও যে শ্রী বড়মা যে বাস্তবে কে, ঠাকুরেরই যে বলতে পারেন, ঠাকুর যে বলেছেন কি না নারী রূপে সেই কথাটা, তা সত্ত্বেও লীলাটা, সম্পর্কটা, সংসার জীবনটা কেমন হওয়া চাই তার জন্য এত কিছু করা, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।